नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা স্বামী শিষ্য সংবাদ পাঠ এবং অনুধ্যান করছি। শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের সংকলিত স্বামী বিবেকানন্দকে নিয়ে সেই বিখ্যাত গ্রন্থ স্বামী শিষ্য সংবাদ। গত মাসের ক্লাসে আমরা ষষ্ঠ বল্লী থেকে পাঠ এবং অনুধ্যান করেছি। আজ আমরা সপ্তম বল্লী থেকে পাঠ এবং অনুধ্যান করব। আমাদের বোঝার সুবিধার জন্য কিছুটা অংশ গত দিনের আমরা একটু স্মরণ করে নেব। গত ক্লাসে আমরা স্বামীজির সঙ্গে শিষ্যের পাপ এবং পুণ্যের ধারণা কিভাবে তৈরি হয় সেটাকে নিয়ে স্বামীজির মত আলোচনা আমরা শুনেছি। একত্ব এবং বহুত্ব এই দুইটি বিষয়কে কেন্দ্র করে কিভাবে আমাদের জীবনের অনুভূতিগুলো আবর্তিত হয়, আমাদের কর্মফল আবর্তিত হয় এবং তা থেকে ক্রমে আমরা বিভিন্ন নিজেদের যে অভিজ্ঞতা সঞ্চয় করি সে অভিজ্ঞতা সঞ্চয়ের সমষ্টি আমাদের জীবন। সেই একত্ব এবং বহুত্বের কথা স্বামীজি আমাদেরকে বলেছেন। পাপ এবং পুণ্যের ধারণা, এই একত্ব এবং বহুত্ব। একত্ব এবং এই বহুত্বের মধ্যে একত্ব মানে আমাদের বেদান্তোক্ত উপনিষদের যে অদ্বৈত ব্রহ্মের কথা বলা হচ্ছে, জীব এবং সেই পরমেশ্বর একই চেতনার সত্তা, সেই শব্দটিকে, সেই ভাবনাটিকে বোঝাবার জন্য একত্ব ব্যবহার করা হচ্ছে। বহুত্ব মানে এই মায়াবশত নির্গুণ নিরাকার ব্রহ্ম যখন আমরা বহুতে বিভক্ত হই, আমাদের মধ্যে তখন ভেদ তৈরি হয়, সেই ভেদকে আমরা বহুত্ব বলছি। যখনই বহুত্ব আসে তখনই আমাদের এই জগতের পূর্ণ মাত্রায় অস্তিত্ব আমাদের কাছে আমরা অনুভব করি। এই বহুত্ব থেকে আমাদের মধ্যে বিভিন্ন রকমের ভেদ তৈরি হয়। ঘৃণা, ভালোবাসা, প্রেম, প্রীতি, যত রকমের মানবিক অনুভূতি হয় তা বেশিরভাগ অংশই নির্ধারিত হয়। আমাদের শাস্ত্র পুনঃ পুনঃ আমাদেরকে এই বহুত্ব থেকে একত্বের দিকে যাওয়ার নির্দেশ দিচ্ছেন। গত ক্লাসে আমরা স্বামীজি তার প্রিয় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে যে কথোপকথন হয়েছে তাতে আমরা এই ভাবটাকে বুঝতে পেরেছি। আমাদের শাস্ত্রের সেই কথা এখানে এসেছে যে মানুষ যখন সমস্ত দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত হয়ে যখন একত্বের অনুভব করতে পারে তখন সমস্ত রকমের জাগতিক যে দুঃখ, বেদনা, মোহ তা থেকে আমরা মুক্ত হতে পারি। সেখানে আমরা সেদিন বলেছিলাম সেই উপনিষদের কথা যে এবং গীতাউক্ত বাণীর কথা, সেখানে একত্বের কথা বারবার আমাদের ঋষি এবং আমাদের অবতার পুরুষরা বলছেন। স্বামীজি এটাকে নিয়ে খুব সুন্দর আমাদের ব্যাখ্যা করেছেন। ঠাকুরের একটি কথা এখানে উঠে এসেছে খুব সহজ সরলভাবে। শ্রীরামকৃষ্ণের যে কথা যে আমি মরিলে ঘুচিবে জঞ্জাল, এই আমি এবং আমি দেহ দুটি সত্তা খুব সহজ সরলভাবে বোঝাবার জন্য একটি আমাদের এই দেহ এবং এছাড়া আরেকটি চেতন সত্তা। এই দেহ আমরা যখন ভাবতে শুরু করি তা থেকে অহং, এই আমি থেকে শুরু হচ্ছে বহুত্বের ভাবনা।
কিন্তু যখনই আমরা এই আমিটাকে শরীর কেন্দ্রীভূত যে ভাবনা তা থেকে কিছুটা সরিয়ে এনে চৈতন্যরূপ যে ভাবনা তাতে আমরা নিতে পারব, তখন আমাদের মধ্যে দ্বন্দ্ব, এই যে যাতনা, শোক, মোহ, সেটা ক্রমে কমতে শুরু করে দেবে। কিন্তু হাজার হাজার বছর ধরে আমাদের শাস্ত্র, আমাদের আচার্য ঋষিরা এটা বললেও আমরা প্রতিনিয়ত যারা আমরা জীব জন্মগ্রহণ করেছি, আমাদের জন্য সেটা কষ্টসাধ্য, খুব অনায়াসে আমরা সেই অবস্থায় যেতে পারি না। সেটাকে আমাদের সাধনের মধ্যে দিয়ে যেতে হয়। সেই সাধনের কথা আমাদের আচার্য, আমাদের অবতার পুরুষরা যুগ উপযোগী করে আমাদের সামনে তুলে ধরেন, জীবনে আচরণ করেন, এবং আমরা যারা সাধারণ জীব, আমরা যাতে সহজেই বুঝতে পারি, সেই ভাবনাটাকে যাতে সহজে ধরতে পারি, আমাদের কাছে তারা উপস্থাপন করেন। সেখানে আমরা গত ক্লাসে, কারণ আমরা গত ক্লাসে আলোচনাটা কেন করছি, এই ভাবনাটাকে সমাজে যাতে খুব সহজে স্বামীজি দিয়ে যেতে পারেন, তার জন্য তিনি যে যন্ত্র, যে চালিকা, একটি শক্তি তিনি চালিয়ে গেছেন, যেটাকে ফলস্বরূপ আজকে এই ঠাকুরের ভাব অনুসারে তার যে কেন্দ্র শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন, তার যে প্রতিষ্ঠা কেন এসেছিল, কী তার উদ্দেশ্য, কী তার ভাবনা, আমরা আজকের যে সপ্তম বল্লী তাতে আমরা করব। সেজন্য তার কিছুটা প্রেক্ষাপট আমরা আলোচনা করে নিচ্ছি। শিষ্যের আমরা গত ক্লাসে পড়েছিলাম যে স্বামীজিকে তিনি প্রশ্ন করেছেন যে এই যে ক্ষুদ্র আমি, যে আমি থেকে বহুত্বের ব্যক্তি, সে আমিটাকে আমরা চাইলেও দূর করতে পারছি না, যেন এই আমিটাকে আমরা মারা কঠিন। তখন স্বামীজি তার উত্তরে বলেছিলেন যে খুব সুন্দর কথা, যে একভাবে খুব কঠিন, এটা যেমন সত্যি, আবার একভাবে খুব সোজা। এই সোজা আর এই কঠিন, এই ভাবনাটাকে বোঝার জন্যই হাজার হাজার পুস্তক লেখা হয়েছে, হাজার হাজার ভাবনা, আর্টিকেল, প্রবচন, বক্তৃতা ইত্যাদি হয়। কেন? আমরা সাধারণ মানুষরা কোনো না কোনোভাবে যাতে কোনো একটি শুভক্ষণে কোনো একটি শুভ ভাবনাকে আমাদের মনে ছাপ ফেলতে পারি, তার দ্বারা প্রভাবিত হয়ে আমাদের জীবনের যে মূল চালিকা শক্তি, মূল যে জীবনী শক্তি, সেইটাকে যাতে আমরা সেই দিক নির্দেশে পরিচালিত করতে পারি, সেই জন্যই আজকে আমাদের এই পূজা পাঠ আলোচনা যা কিছু আমরা করছি, সেটাই তার লক্ষ্য। স্বামীজি বলছেন, আমি জিনিসটা কোথায় আছে বুঝিয়ে দিতে পারিস, যে জিনিসটা নেই তার আবার মারামারি কি। তো এই ভাবনাটাকে স্বামীজি বলছেন খুব সহজ, আবার তিনি স্বীকার করে নিচ্ছেন যে ততখানি কঠিন। কারণ এই ভাবনাটা কঠিন জায়গাটা বোঝার জন্য আমরা যদি প্রাচীন আচার্যদের সাহায্য নিই, তারা বলছেন কি না, এই মহামায়াতে এই পৃথিবী সৃষ্টি, এই মায়ার অধীনে আমরা যতক্ষণ থাকব ততক্ষণ পর্যন্ত এইটা আমাদেরকে কঠিন বলে বোধ হবে। এই মায়া থেকে যখন আমরা কিছুটা হলেও নিবৃত্ত হতে পারবো, বেরিয়ে আসতে পারবো, তখন আমাদের কাছে সহজ এবং সরল হয়ে ওঠে। সেইটার জন্য কি করতে হবে সেটা নিয়ে আমাদের আলোচনা চলতেই থাকবে। তো আমরা আজকে সেই অংশটাকে নিয়ে আলোচনা করব যে শ্রীরামকৃষ্ণ অবতার, শ্রীরামকৃষ্ণ ভাব করে, ভাবটাকে কেন্দ্র করে বিবেকানন্দের যে সৃষ্টি, শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন, ঠাকুরকে কেন্দ্র করে যে প্রতিষ্ঠানের সৃষ্টি, তার সূত্রপাত কখন কিভাবে হয়েছিল, সেই জায়গাটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব।
স্থান কলিকাতা, বর্ষ 1897 খ্রিস্টাব্দ। রামকৃষ্ণদেবের ভক্তদিগকে আহ্বান করিয়া স্বামীজির কলিকাতায় রামকৃষ্ণ সমিতি গঠন করা, এই হচ্ছে আজকে আমাদের বিষয়। স্বামীজি কয়েকদিন হইতে বাগবাজারে বলরামবাবুর বাটিতে অবস্থান করিতেছেন। পরমহংসদেবের গৃহী ভক্তদিগকে তিনি আজ মিলিত হইতে আহ্বান করায় বৈকালে 3টার পর ঠাকুরের বহু ভক্ত ওই বাড়িতে জড়ো হইয়াছেন। স্বামী যোগানন্দও তথায় উপস্থিত আছেন। স্বামীজির উদ্দেশ্য একটি সমিতি গঠিত করা। সকলে উপবেশন করিলে পর স্বামীজি বলিতে লাগিলেন, নানা দেশ ঘুরে আমার ধারণা হয়েছে, স্বামীজির কথা আমরা পড়ছি, সঙ্গ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না। তবে আমাদের মতো দেশে প্রথম হতে সাধারণতন্ত্রে সঙ্গ তৈরি করা বা সাধারণের সম্মতি নিয়ে কাজ করাটা তত সুবিধাজনক বলে মনে হয় না। ওইসব দেশে মানে পাশ্চাত্যে নরনারী সমধিক শিক্ষিত, আমাদের মতো দেশপরায়ণ নন। তারা গুণের সম্মান করতে শিখেছে। এই দেখুন না কেন, আমি একজন নগণ্য লোক, আমাকে ওদেশে কত আদর যত্ন করেছে। এদেশে শিক্ষা বিস্তারে যখন ইতর সাধারণ লোক সমধিক সহৃদয় হবে, যখন মত ফতের সংকীর্ণ গণ্ডির বাইরে চিন্তা প্রসারিত করতে শিখবে, তখন সাধারণ তন্ত্র মতে সংঘের কার্য চালাতে পারবে। এই জন্য এই সংঘের একজন ডিরেক্টর বা প্রধান পরিচালক থাকা চাই। সকলকে তার আদেশ মেনে চলতে হবে। তারপরে কালে সকলের মত লয়ে কার্য করা হবে। স্বামীজি সিদ্ধান্ত করেছেন যে ভাবটাকে তিনি সমাজের মধ্যে প্রচার করতে চাইছেন, সেটা একক প্রচেষ্টার দ্বারা তার পক্ষে, তার অনুভূতি, তার অভিজ্ঞতা বলছে সেটা সম্ভব নয়। এবং বলছেন যে পৃথিবীর ইতিহাসে সঙ্গ ব্যতীত কখনই কোনো বড় কাজ হয়নি। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভাবনা তিনি তখনকার দিনে, আজ থেকে 100 বছর আগে, তিনি বলছেন যে আমাদের ভারতীয়রা এখনো আমরা খুব সচেতন নই, শিক্ষিত নই, দেশ পরায়ণ। সেই জন্য আমরা চাইলেও সাধারণতন্ত্র মত অনুসারে তার যদি আমরা সহজ সরল ইংরেজিতে করতে চাই, ডেমোক্রেটিক ওয়েতে সেই সঙ্গকে চালানো এখনো মুশকিল। যদিও এখন প্রায় আমরা অনেকখানি অভ্যস্ত হয়ে পড়েছি। আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের সঙ্গ অনেকখানি, বেশিরভাগ অংশটাই ডেমোক্রেটিক সাধারণতন্ত্রের নিয়ম অনুসারে চলছে। স্বামীজি নির্দেশ দিয়েছেন যে একজন পরিচালক থাকা চাই এবং তার নির্দেশ অনুসারে সকলকে চলতে হবে। তাহলে স্বামীজির প্রথম সত্য অনুগত, যাতে আমরা সকলে তার নির্দেশ মেনে চলি। আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবন আদর্শ করে সংসার আশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন, যার দেহাবসানের 20 বছরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য জগতে তার পূর্ণ নাম ও অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে, এই সংঘ তারই নামে প্রতিষ্ঠিত হবে। আমরা প্রভুর দাস, আপনারা এই কার্যে সহায় হন। অংশগুলো আমরা অনেকবারই পড়েছি। আমরা যারা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের পাঠক, অনুরাগী, আমরা স্বামীজির কথাগুলো জানি। তাও পুনঃ এই অংশগুলো পড়তে অপূর্ব ভালো লাগা বোধ আমাদের মনকে ছেয়ে পেলে, যে সেই সুন্দর ক্ষণটুকু যখন এই রামকৃষ্ণ সঙ্গের আজকে যে মহিরূহ রূপ, সেটা তখনও কেউ কল্পনাও করতে পারেনি। সেই দিন, সেই ক্ষণটা, সেই ক্ষুদ্র বীজটা স্বামীজি দিচ্ছেন এবং যুগপুরুষ তিনি সুদূর প্রসারিতা দৃষ্টি, তিনি তার রূপরেখা সুস্পষ্টভাবে বলে দিচ্ছেন যে আমরা তার দাস, আপনারা তার কার্যে সহায় হন,
তার নামেই এই সংঘ প্রতিষ্ঠিত হবে। আজকে এই সংঘ আমরা যেখানে নিজেদের জীবনযাপনকে এই সংঘকে অবলম্বন করা সন্ন্যাসী এবং ভক্ত উভয়ই আমরা সুযোগ পাচ্ছি। আমরা সাধারণ জীব যেখানে এই সুন্দর একটা সুযোগ পাচ্ছি, সেটা কিন্তু কি শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন যার সূত্র সেদিন স্বামীজি করেছিলেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ কথাটি হলো আমরা প্রভুর দাস। আপনারা এই কার্যে সহায় হন। এটা যেন সেই দিনের যেমন আহ্বান ছিল, সেই দিনের যেমন ভাবনা আজকেও তাই। রামকৃষ্ণ সন্ন্যাস মঠের সন্ন্যাসী এবং শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী আমরা প্রত্যেকেই মনে করি আমরা শ্রীরামকৃষ্ণের দাস, এবং স্বামীজির সেই আহ্বানে আমরা চেষ্টা করে যাচ্ছি নিজের নিজের সামর্থ্য, নিজের নিজের ভাবনা অনুসারে বিবেকানন্দের সেই আহ্বানকে অবলম্বন করে তার কার্যকার শ্রীরামকৃষ্ণের যে নির্দিষ্ট কাজ তাতে যোগদান করার জন্য। সেই যোগদান করা কেন না আমরা যাতে ধন্য হতে পারি। তারপরেই একটি অপূর্ব ভাবময় ব্যঞ্জনাময় কথা আসবে। এখানে আমরা কল্পনা করতে পারি রাম অবতারে যখন সীতাকে উদ্ধার করার নিমিত্ত লঙ্কায় যাবার জন্য সেই বাঁধ তৈরি হচ্ছে, তখন একটি ক্ষুদ্র কাঠবিড়ালি সে তার মনে আক্ষেপ যে এত বড় শক্তিশালী বানর বাহিনী তারা প্রভু কার্যে তাদের সকলকে নিয়োগ করেছে, আমার তো ক্ষুদ্র সামর্থ্য, আমি তো কিছুই করতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করব আমার মতো করে আমার যে যোগদান সেটা যাতে করতে পারি। এবং আমরা সেই ঘটনা বহুভাবে বিভিন্ন কবির কথায়, বিভিন্ন সাধকদের কথায়, বিভিন্ন আলোচনাতে আমরা পাই যে ক্ষুদ্র হাত দিয়ে সে বালি নিয়ে নিয়ে সে বাঁধের মধ্যে দিচ্ছে। কোনো একটি বানর উপেক্ষা করে তাকে বলেছিল যে তোমার এই বালিতে কি হবে। সেটা শ্রী রামচন্দ্র যিনি অন্তর্যামী তার হৃদয়ে ঠেকেছিল। তিনি বলেছিলেন যে তার দানটাও দান সমানভাবে, যেভাবে তোমাদের এই দানটার জন্য এই সুবৃহৎ বাঁধ নির্মিত হচ্ছে বিশেষ একটি উদ্দেশ্য সাধনের জন্য, সে কাঠবিড়ালি দানটাও কিন্তু সমান পূজা, সমান দান। সেই সম্মান তখন থেকেই আমাদের এই প্রাচীন পরম্পরা থেকে হয়ে আসছে। ছোট বা বড় সেটা এই ভেদ সেটা কোনো বিশেষ মানে রাখে না, যখন আমাদের ভাবটা খুব আন্তরিক হয়, ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে হয়। শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ প্রমুখ উপস্থিত গৃহীগণ এই প্রস্তাব অনুমোদন করিলে রামকৃষ্ণ সঙ্ঘের ভাবি কার্যাবলী আলোচিত হইতে লাগিল। সঙ্ঘের নাম রাখা হইল শ্রী রামকৃষ্ণ প্রচার বা রামকৃষ্ণ মিশন। উহার উদ্দেশ্য প্রবৃত্তি আমরা উহার মুদ্রিত বিজ্ঞাপন হইতে উদ্ধৃত করিলাম। সেই দিন সেই ক্ষণে বা পরবর্তীকালে যে লিফলেট ছাপা হয়েছিল সেখান থেকে আমরা আমাদের ভালো লাগবে সেই অংশটুকু আমরা পাঠ করতে পারি। উদ্দেশ্য মানবের হিতার্থ শ্রী শ্রী রামকৃষ্ণ যে সকল তথ্য ব্যাখ্যা করিয়াছেন এবং কার্যে তাহার জীবনে প্রতিপাদিত হইয়াছে তাহার প্রচার এবং মানুষের দৈহিক, মানসিক ও পারমার্থিক উন্নতিকল্পে যাহাতে সেই সকল তথ্য প্রযুক্ত হইতে পারে তদ্বিষয়ে সাহায্য করা এই প্রচারের উদ্দেশ্য। দৈহিক, মানসিক এবং পারমার্থিকভাবে যাতে প্রভু শ্রীরামকৃষ্ণের ভাবকে আমাদের জীবনের সেই সুন্দর অপূর্ব তথ্য প্রযুক্ত হইতে পারে, আমরা যাতে নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি, সেই জন্য এই রামকৃষ্ণ মঠ এবং মিশনের স্থাপনা, এই তার উদ্দেশ্য। দৈহিক, মানসিক
এবং পারমার্থিক ব্রত। জগতের যাবতীয় ধর্মমতকে এক অক্ষয় সনাতন ধর্মের রূপান্তর মাত্র জ্ঞানে সকল ধর্ম অবলম্বী দিগের মধ্যে আত্মীয়তা স্থাপনের জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ যে কার্যে অবতারণা করিয়াছিলেন তাহার পরিচালনাই এই মিশনের, এই প্রচারের ব্রত। খুব গুরুত্বপূর্ণ এই অংশটি সামাজিক এবং বর্তমান রাজনৈতিক কাঠামোর মধ্যে আমরা শ্রীরামকৃষ্ণের ভক্তদের জন্য স্মরণ করে নেওয়া, একবার ভেবে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। জগতের যাবতীয় ধর্মপথ এক অক্ষয় সনাতন, সে প্রাচীন ধর্মের রূপান্তর মাত্র এই জ্ঞানে সকল ধর্মাবলম্বীদের মধ্যে আত্মীয়তা স্থাপন। শ্রীরামকৃষ্ণ যে কার্যে অবতারণা করিয়াছিলেন, প্রভু নিজের জীবনে যা আচরণ করেছিলেন সেটা প্রচার এবং প্রসার করা এই রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য। কার্যপ্রণালী: মানুষের সাংসারিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের উপযুক্ত লোক, শিক্ষিতকরণ, শিল্প ও শ্রমোপজীবিকার উৎসাহ বর্ধন এবং বেদান্ত ও অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে যেই রূপে ব্যাখ্যাত হইয়াছিল তাহা জনসমাজে প্রবর্তন। সাংসারিক এবং আধ্যাত্মিক উন্নতি, আমাদের ডে টু ডে লাইফ, সংসার জীবন যেটাকে আমরা বলি হাউস হোল্ড লাইফ, ওয়ার্ল্ডলি লাইফ, এবং আমাদের স্পিরিচুয়াল লাইফ, রিলিজিয়াস লাইফ, এর ডেভেলপমেন্টের জন্য এডুকেশন, বিদ্যাদান, তার জন্য উপযুক্ত লোক তৈরি করা, সন্ন্যাসী এবং ভক্ত উভয়বিদ। শিল্প মানে সমস্ত কিছু, আর্টস থেকে শুরু করে ইন্ডাস্ট্রি, এভরিথিং। শ্রম উপজীবিকার উৎসাহ বর্ধন, যারা আমরা এই সংসারে কায়িক শ্রমের মাধ্যমে যে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু গড়ে উঠছে, কলকারখানা থেকে শুরু করে আমাদের প্রতিদিন কৃষক থেকে শুরু করে সমস্ত মানুষদের মধ্যে উৎসাহ বর্ধন এবং বেদান্ত ও অন্যান্য ধর্মভাব শ্রীরামকৃষ্ণের জীবনে যে রূপ ব্যাখ্যাত হইয়াছিল তাহা জনসমাজে প্রবর্তন। তারপরে ভারতবর্ষীয় কার্য। ভারতবর্ষের নগরে নগরে আচার্য ব্রত গ্রহণ অভিলাষী গৃহস্থ বা সন্ন্যাসীদিগের শিক্ষার আশ্রম স্থাপন এবং যাহাতে তাহারা দেশ দেশান্তরে গিয়া জনগণকে শিক্ষিত করিতে পারেন তাহার উপায় অবলম্বন। বিদেশীয় কার্য বিভাগ: ভারত বহির্ভূত প্রদেশসমূহে ব্রতধারী প্রেরণ এবং তদ্দেশে স্থাপিত আশ্রম সকলের সহিত ভারতীয় আশ্রম সকলের ঘনিষ্ঠতা ও সহানুভূতি বর্ধন ও নতুন নতুন আশ্রম সংস্থাপন। এখানে তিনি রূপরেখা দিচ্ছেন যে ভারতবর্ষে আমরা কিভাবে কাজ করব, তার মধ্যে ব্রত গ্রহণ অভিলাষী, আচার্য ব্রত গ্রহণ অভিলাষী, এবং সেটা তিনি বলছেন যে সন্ন্যাসী এবং গৃহস্থ উভয়েরই মধ্যে। আমরা এই বিষয়ে বর্তমানে আমাদের পরম পূজ্যপাদ স্বামী ভজরানন্দজি মহারাজের খুব সুন্দর একটি আর্টিকেল, খুব সম্ভবত বেদান্ত কেশরীতে বেরিয়েছিল। সেখানে তিনি শ্রীরামকৃষ্ণ যে ভাব প্রচার হচ্ছে বিবেকানন্দের ভাবনায়, যে আচার্য ব্রত গ্রহণ অভিলাষী গৃহস্থ এবং সন্ন্যাসীদের মধ্যে মহারাজ 4টে স্তম্ভের কথা বলেছিলেন। আমি চেষ্টা করছি স্মরণ করে সেগুলোকে বলার। একটা হচ্ছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, আমরা জানি সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত, সন্ন্যাসীদের জন্য একটি সংঘ।
এবার রামকৃষ্ণ মঠ ও মিশনের মধ্যে গৃহস্থ যে ভক্তমণ্ডলী, সেটি আরেকটি স্তম্ভ। আরেকটি স্তম্ভ হচ্ছে মেয়েদের জন্য। আমরা জানি বিবেকানন্দের নির্দেশ অনুসারে তাদের জন্য পরিচালিত, তাদের দ্বারা পরিচালিত, তাদের জন্য শুধুমাত্র সারদা মঠ এবং মিশন তৈরি হয়েছে। সেখানে একই ধারাতে রামকৃষ্ণ মঠ এবং মিশনের যে ভাবনা, একই ভাবনাতে শুধুমাত্র, এবং সেটাও কিন্তু এই বর্তমান ভারতবর্ষের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা, যে শুধুমাত্র মেয়েদের দ্বারা পরিচালিত, যেখানে পুরুষদের কোনো রকমের নাক গলানোর, কোনো রকমের সেখানে প্রভাব কোনো কিছু নেই, এবং শুধুমাত্র মেয়েদের জন্য সন্ন্যাসী সম্প্রদায় এবং স্কুল কলেজ থেকে শুরু করে ইত্যাদি, তার একটি ভাবনা, সেটি একটি বড় স্তম্ভ। এবং দুটোর ভক্ত যে সমষ্টি সেটা কিন্তু প্রায় একই। এবং এছাড়া আমাদের যতদূর সম্ভব আমি মনে পড়ে যে রামকৃষ্ণ ভাবধারা থেকে অবলম্বন করে আরও অনেক সন্ন্যাসীরা আছেন যারা কিন্তু আমাদের মঠ এবং মিশনে জীবনযাপন করেন না। বিভিন্ন কারণে তারা মঠ মিশনের বাইরে বহু আশ্রম প্রতিষ্ঠা করে তারা ঠাকুরের ভাব প্রচার করছেন, জীবনযাপন করছেন, এবং মহারাজ সেটাকেও একটি স্তম্ভ বলে স্বীকৃতি দিয়েছেন। এবং তিনিও মনে করেন যে রামকৃষ্ণ মঠ এবং মিশনের ভাবধারার প্রচারের জন্য সেটাও অনবদ্য তার গুরুত্ব। এবং সেই সঙ্গে সঙ্গে ওখানে যুক্ত হয়েছে, আমরা অনেকেই জানি বা কম জানি, যে বিবেকানন্দ কেন্দ্র বলে ভারতবর্ষে একটি সংঘ পরিচালিত হয়। রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে প্রত্যক্ষভাবে, প্রশাসনিকভাবে তার কোনো যোগ না থাকলেও রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে সেটি খুবই মিত্রভাবে খ্রিস্টান কনসার্নের মতো ভাবকে কেন্দ্র করে, তারা বিবেকানন্দের ভাবকে কেন্দ্র করে আমাদের যেটাকে আমরা বলি কন্যাকুমারীতে তাদের মূল কেন্দ্র। সারা ভারতবর্ষে তারা কিন্তু স্বামীজির যে কথা, আচার্য ব্রতধারী অনেক গৃহস্থ মানুষরা কিন্তু সেটা তারা দীর্ঘকাল ধরে সমাজের মধ্যে বিবেকানন্দের ভাবনাকে প্রচার এবং প্রসার করছে। বিশেষত তারা শিক্ষাদানের ক্ষেত্রে এবং রিলিফ ওয়ার্কের ক্ষেত্রে তাদেরও কিন্তু অনবদ্য তাদের দানকে স্বীকার করা হয়। এবং সেটা মহারাজের সেই আর্টিকেলে এসেছিল বলে, আপনারা যারা উৎসাহী সেই আর্টিকেলটা আপনারা পড়তে পারেন। আমি আমার ভাবনাতে, আমার কথাতে সেটাকে বলার চেষ্টা করেছি। খানিকটা হয়তো ভুল হতে পারে, সেটা যদি ভুল হয় ক্ষমা সুন্দরজি দেখবেন। মহারাজের আর্টিকেলটাকে আপনারা করবেন শ্রীমৎ স্বামী বজ্রানন্দজি মহারাজের লেখা আর্টিকেল। বিদেশি যে কার্য বিভাগ, সেখানেও কিন্তু একই রকম ধারাতে ব্রতধারী প্রেরণের কথা বলা হয়েছে। সেটা আমরা মোটামুটি নতুন নতুন আশ্রম, আজকে আমরা এই সময়ে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি যে পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশেই রামকৃষ্ণ মঠ এবং মিশনের অ্যাফিলিয়েটেড বেদান্ত সেন্টার চলছে। বেশিরভাগ জায়গাতেই সন্ন্যাসীরা আছেন। এমন কিছু কিছু জায়গা আছেন সেখানে হয়তো এখনও বেলুড় মঠের অ্যাফিলিয়েটেড নয়, কিন্তু বেলুড় মঠের সঙ্গে তারা যুক্ত থেকে বিবেকানন্দের ভাবনাকে, বেদান্তের ভাবনাকে তারা প্রচার এবং প্রসার করছেন। স্বামীজি স্বয়ং উক্ত সমিতির সভাপতি হইলেন। স্বামী ব্রহ্মানন্দ কলিকাতা কেন্দ্রের সভাপতি, স্বামী যোগানন্দ মহারাজ তার সহকারী হইলেন। বাবু নরেন্দ্রনাথ মিত্র মহাশয় ইহার সেক্রেটারি, উনি অ্যাটর্নি ছিলেন, তার সেক্রেটারি ডাক্তার শশীভূষণ ঘোষ, বাবু শরৎচন্দ্র সরকার সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, শিষ্য শাস্ত্র পাঠক রূপে, শিষ্য মানে এই শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়, তিনি শাস্ত্র পাঠক রূপে নির্বাচিত হইলেন। সঙ্গে সঙ্গে এই নিয়মটিও বিধিবদ্ধ হইল যে প্রতি রবিবার 4টের পর
বলরাম বাবুর বাড়িতে সমিতির অধিবেশন হইবে। পূর্বোক্ত সবার পরে 3 বৎসর পর্যন্ত রামকৃষ্ণ মিশন সমিতির অধিবেশন প্রতি রবিবারে বলরাম বসু মহাশয়ের বাড়িতে হইয়াছিল। বলা বাহুল্য যে স্বামীজি যতদিন না পুনরায় বিলাত গমন করিয়াছিলেন ততদিন সুবিধা মতো সমিতির অধিবেশনে উপস্থিত থাকিয়া কখনো উপদেশ দান, কখনো বা কিন্নর কণ্ঠে গান করিয়া শ্রোতৃবর্গকে মোহিত করিতেন। এই পর্যন্ত সেই যুগান্তকারী ইতিহাস, অতি গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের সাক্ষী আমরা থাকলাম। সেদিনের মতো করে তার ভাবনাটা কি ছিল আমরা বুঝলাম। এবার আমরা একটি অন্য প্রেক্ষিতে প্রবেশ করছি। সভা ভঙ্গ হইলে, সভ্যগণ চলিয়া গেলে যোগানন্দ স্বামীকে লক্ষ্য করিয়া স্বামীজি বলিতে লাগিলেন, এই রূপে কার্য আরম্ভ করা গেল। এখন দেখ ঠাকুরের ইচ্ছায় কতদূর হয়ে দাঁড়ায়। স্বামী যোগানন্দ, তোমার এই সব বিদেশিভাবে কার্য করা হচ্ছে। ঠাকুরের উপদেশ কি এই রূপ ছিল? বিবেকানন্দের গুরু ভাই শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্ষদ স্বামী যোগানন্দজি মহারাজ সবার পরে তার মনে যে প্রশ্ন, যে সন্দেহ উঠেছে, তিনি সেটা স্বামীজিকে ব্যক্ত করলেন। কেন? কারণ স্বামীজি যেভাবে এই প্রতিষ্ঠা করলেন, সমিতি, মিশন ইত্যাদি, সহজভাবেই তার মনে হয়েছে যেহেতু এই মিশন শব্দটির সঙ্গে খ্রিস্টান মিশনারিদের একটি আমরা শব্দগত মিল খুঁজে পাই, তার মনে হয়েছিল যে নরেন বিদেশ থেকে শিখে এসে এই বিদেশি ভাব সনাতন হিন্দু ধর্মের, বৈদিক ধর্মের মধ্যে চালাবার চেষ্টা করছে। এইটা তার পছন্দ হয়নি। তিনি কিন্তু খুব সহজ সরলভাবে, সোজাভাবে তিনি স্বামীজিকে ব্যক্ত করেছেন। এটা শিক্ষণীয়। তিনি স্বামীজির পিছনে বলেননি, সমালোচনা করেননি। তিনি স্বামীজিকে বলছেন, আমাদের ভক্তদের বৈশিষ্ট্যদের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা সহজ হব, সরল হব, মিতভাষী হওয়ার চেষ্টা করব, কিন্তু চেষ্টা করব আমরা যে সামনাসামনি কথা বলে আমাদের সন্দেহ নিরসন করে নেওয়া। আমাদের ব্যক্তি জীবনে, পরিবার জীবনেও আমরা এটাকে প্রয়োগ করার চেষ্টা করতে পারি বা করা উচিত। স্বামীজি, তুই কি করে জানবি এসব ঠাকুরের ভাব নয়? অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা তোদের গণ্ডিতে বুঝি বদ্ধ করে রাখতে চাস? আমি গণ্ডি ভেঙে তার ভাব পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব। ঠাকুর আমাকে তার পূজা পাঠ প্রবর্তন করতে কখনো উপদেশ দেননি। তিনি সাধন ভজন, ধ্যান ধারণা ও অন্যান্য উচ্চ ধর্মভাব সম্বন্ধে যে সকল উপদেশ দিয়ে গেছেন সেগুলো উপলব্ধি করে জীবকে তার শিক্ষা দিতে হবে। অনন্ত মত, অনন্ত পথ, সম্প্রদায়পূর্ণ জগতে আরেকটি নতুন সম্প্রদায় গঠিত করে যেতে আমার জন্ম হয়নি। প্রভুর পদতলে আশ্রয় পেয়ে আমরা ধন্য হয়েছি। ত্রিজগতে লোককে তার ভাবসমূহ দিতেই আমাদের জন্ম। স্বামীজিকে আমরা এই ধরনের ভাবনায় খুব কম পাই, কিন্তু যখন প্রয়োজন হয়েছে তিনি অতি কঠোর, যে কোমল বিবেকানন্দ অতি কঠোর হতে পারেন এবং কঠোরভাবে তার যে নেতৃত্ব, পরিচালন শক্তি, সেইটা তিনি প্রয়োগ করছেন। এবং খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন
যে তোরা শুধু বুঝেছিস। তার প্রিয় গুরু ভাইকে বলছেন যে আমারও একটি ভাবনা আছে, আমি কখনো ঠাকুরকে শুধুমাত্র তার পুজো পাঠ করার জন্য আমাকে নির্দেশ দেননি, বরং উচ্চ ভাবনা, ধ্যান ধারণা, সাধন ভজন ইত্যাদির জন্য তিনি উপদেশ দিয়ে গেছেন এবং সেগুলি উপলব্ধি করতে হবে, উপলব্ধি নিজের জীবনে করে শিক্ষা দিতে হবে। সবচেয়ে বড় কথা, অনন্ত ভাবময়, অনন্ত ভাব, ইনফিনিট তার ভাবনা। অনন্ত ভাবময় ঠাকুরকে তোদের গণ্ডিতে বুঝি বদ্ধ করে রাখতে চাস? তার প্রিয়, তার স্নেহের গুরু ভাইকে তিনি বকছেন। আমি এই গণ্ডি ভেঙে দিয়ে যাব। তা আমরা দেখতে পাই এভাবে যুগপুরুষ যারা আমাদেরকে নেতৃত্ব দেন, তারা আমাদের অনেক কুসংস্কার, আমাদের অনেক সীমাবদ্ধতাকে, যেটাকে আঁকড়ে ধরে আমরা আমাদের সমাজের মধ্যে সংকীর্ণতাকে, কুসংস্কারকে প্রশ্রয় দিচ্ছি, সেগুলোকে তারা ভেঙে দিয়ে যান। যত কষ্টই হোক না কেন, যত প্রতিরোধী আমাদের সামনে আসুক না কেন, তাতে তারা কোনোভাবে প্রতিহত হন না। এর আগে আমরা যদি তখনকার দিনে সমাজের একটু স্মরণ করার চেষ্টা করি, অলরেডি সতীদাহ প্রথা, যেটাকে হাজার বছরের একটি পাপ, কুসংস্কার, আমাদের হিন্দু সমাজের কলঙ্ক, যেটা আমরা ধর্মের নামে বহুকাল ধরে বয়ে এসেছি বিভিন্নভাবে, যে কারণেই হোক না কেন, একটি অতি মহান সতীভাব, যেটা হয়তো কোনো কালে স্বইচ্ছায় কোনো সতীমা তিনি করতে চেয়েছিলেন, কিছু মাত্র স্বার্থান্বেষী গোষ্ঠী সমাজের নিজের ভাবনা, স্বার্থসিদ্ধির ভাবনার জন্য সেটাকে ধর্মের নামে সমাজের মধ্যে প্রচলন করেছিল এবং একটি কলঙ্কজনক অধ্যায় আমাদের হিন্দু সমাজে তারা রচনা করেছিল, সেটা অনিবৃত্ত হয়েছে। এভাবে আমরা দেখতে পাই আমাদের যোগপুরুষ রামমোহন রায় থেকে শুরু করে এবং পরবর্তীকালে বাল্য বিধবা থেকে শুরু করে বিদ্যাসাগর মহাশয় এই কাজ করে যাচ্ছেন। স্বামী বিবেকানন্দ কখনো বলেননি আমি সমাজ সংস্কারক, আমি সমাজ সংস্কার করতে আসিনি, সমাজ নিজের মতো করে সিদ্ধান্ত নেবে, আমার কাজ শুধু সমাজকে সচেতন করব, আমার কাজ শুধু নিজে উপলব্ধি করে সেই শিক্ষায় আমি সমাজকে শিক্ষিত করব, সমাজ নিজের সিদ্ধান্ত নিজে নেবে। শিক্ষিত করতে হবে, সচেতন করতে হবে। স্বামীজি বলছেন এই অনন্ত ভাবময় ঠাকুরের যে তোরা গণ্ডিতে বেঁধে রাখতে চাইছিস, আমি সেই গণ্ডিটা ভেঙে দেব। তারা সে গণ্ডি ভাঙতে আসেন। আমরা যে সীমিত ভাবনার মধ্যে আমরা নিজেদের সীমিত করি, সেটা ভেঙে অনন্তর সঙ্গে আমাদেরকে যুক্ত করার জন্যই তারা আসেন। বলছেন এই সম্প্রদায়পূর্ণ জগতে আমরা অলরেডি কমিউনিটি সেক্ট, বিভিন্ন সেকশনে, বিভিন্ন জাতি গোত্রে এত বেশি বিভক্ত হয়েছি যে আরেকটি সম্প্রদায় সৃষ্টি করার জন্য আমার জন্ম হয়নি। সুতরাং রামকৃষ্ণ মঠ মিশন কোনো একটি সম্প্রদায় নয়, এটি প্রাচীন সনাতন ঐতিহ্য ধারার বৈদিক সংস্কৃতির একটি অংশ। এটি কোনো রামকৃষ্ণ মঠ মিশন স্বামীজির মত অনুসারে কোনো সম্প্রদায় নয়। প্রভুর তলে পদতলে আশ্রয় পেয়ে ধন্য হয়েছি, ত্রিলোকের ত্রিজগতের লোককে তার ভাবসমূহ দিতেই আমাদের জন্ম। যোগানন্দ স্বামী কথার প্রতিবাদ না করায় স্বামীজি আবার বলিতে লাগিলেন। গুরুত্বপূর্ণ, স্বামী যোগানন্দজি মহারাজ স্বামীজির সেই বলিষ্ঠ ভাব, যিনি ব্যঞ্জনা, সে উপস্থাপনার সামনে তিনি কোনো রকম প্রতিরোধ করে তোলেননি, তিনি যেন সম্মত হয়েছেন, এই তার ভাবনা। নেতৃত্বের গুণ, স্বামীজিকে ঠাকুর সেই গুণ দিয়ে গেছেন, দায়িত্ব দিয়ে গেছেন, তার ভাবনার তিনি সেই সমস্ত দায়িত্ব তাকে দিয়ে গেছেন জগতে ভাব প্রচার প্রতিষ্ঠা করার জন্য। কাশীপুরে আমরা দেখতে পাই সে সময় তাকে নরেন লোকশিক্ষা দেবে বলে তিনি তাকে নির্দেশ দিয়ে গেছিলেন। তার রূপ, তার সেই ধারাই অব্যাহত চলছে। স্বামীজি আবার বলছেন প্রভুর দয়ার নিদর্শন ভূয় ভূয় এই জীবনে পেয়েছি, তিনি পিছনে দাঁড়িয়ে এই সব কার্য করিয়ে নিচ্ছেন।
যখন ক্ষুধায় কাতর হয়ে গাছতলায় পড়ে থাকতুম, তখন কপিল 8 বার বস্ত্র ছিল না। যখন কপর্দক শূন্য হয়ে পৃথিবী ভ্রমণে কৃত সংকল্প, তখনও ঠাকুরের দয়ায় সর্ববিষয়ে সহায়তা পেয়েছি। আবার যখন এই বিবেকানন্দকে দর্শন করতে শিকাগোর রাস্তায় লাঠালাঠি হয়েছে, সেই সম্মানের শতাংশের একাংশ পেলে সাধারণ মানুষ উন্মাদ হয়ে যায়। ঠাকুরের কৃপায় তখন সেই সম্মানও অক্লেশে হজম করেছি। প্রভুর ইচ্ছায় সর্বত্র বিজয়। এবার এদেশে কিছু কার্য করে যাব। তোরা সন্দেহ ছেড়ে আমার কার্যে সাহায্য কর, দেখবি তার ইচ্ছায় সব পূর্ণ হয়ে যাবে। প্রথম তিনি খুব বলিষ্ঠভাবে তার মত ব্যক্ত করেছেন যোগানন্দজির কাছে। তারপরে তিনি তার গুরু ভাইয়ের কাছে, গুরু ভাইকে উপলক্ষ করে তার অনাগত ভারতবাসীকে তিনি যেন আবেদন করছেন যে আমার নির্দেশ অনুসারে তোরা সন্দেহ ছেড়ে কার্য কর, তার ইচ্ছায় সমস্ত পূর্ণ হবে। তার দৃঢ় বিশ্বাস, প্রভুর ইচ্ছায় তিনি সে কার্য করেছেন। বহুবিধ অভিজ্ঞতার সঞ্চয় তার হয়েছে। বিদেশে দেশে বিভিন্ন কষ্ট, সুখ, ঐশ্বর্য, প্রাচুর্য, যশ, মান, প্রতিষ্ঠা সমস্ত তিনি পেয়েছেন। এবং সমস্ত কিছুর মধ্যেও তিনি শুধুমাত্র প্রভুর সেবক হিসাবে নিজেকে কিভাবে অনাসক্ত রাখতে পেরেছেন, অতি বিনয়ের সঙ্গে সেটা তিনি আমাদের সামনে বলছেন। স্বামী যোগানন্দ বলছেন, তুমি যা ইচ্ছা করবে তাই হবে। আমরা তো চিরদিন তোমারই আজ্ঞানুবর্তী। ঠাকুর যে তোমার ভিতর দিয়ে এই সকল করছেন, মাঝে 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 তা বেশ দেখতে পাচ্ছি। তবু কি জানো, মধ্যে মধ্যে কেমন খটকা লাগে। ঠাকুরের কার্যপ্রণালী অন্যরূপ দেখেছি কিনা, তাই মনে হয় আমরা তার শিক্ষা ছেড়ে অন্য পথে চলছি না তো, তাই তোমায় অন্যরূপ বলি ও সাবধান করে দিই। স্বামীজি, কি জানিস, সাধারণ ভক্তরা ঠাকুরকে যতটুকু বুঝেছে, প্রভু বাস্তবিক ততটুকু নন। তিনি অনন্ত ভাবময়। ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয়তো প্রভুর অগম্য ভাবের ইয়ত্তা নেই। তার কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ এখনই তৈরি হতে পারে, তবে তিনি তা না করে ইচ্ছা করে এবার আমার ভিতর দিয়ে আমাকে যন্ত্র করে এইরূপ করাচ্ছেন। আমি কি করব বল? দুই গুরু শিষ্যের অপূর্ব প্রেমের ভাবময় সেই কথা আমরা তার সাক্ষী। প্রথমজন তাকে অতি ভালোবাসা থেকে বলছেন, আমরা বরাবরই তোমার আজ্ঞানুবর্তী। কখনো কখনো আমরা যেভাবে তাকে বুঝেছি, সেই সীমিত ভাবনা থেকে মনে সন্দেহ আসে, সেই জন্য তোমাকে একটু সাবধান করে দিতে মন চায়, আর কিছু নয়। তখন স্বামীজি বলছেন, দেখ, তোরা যেটুকুনি বুঝেছিস, ভক্তরা যেটুকুনি বুঝেছে, ঠাকুর ততটুকু নয়। অনন্ত ভাবময় তিনি বলছেন, ব্রহ্মজ্ঞানেরও হয়তো ইয়ত্তা করা যেতে পারে,
কিন্তু আমাদের প্রভুর অগণ্য ভাবের অগম্য ভাবের ইয়ত্তা নেই। তারপরে সে ভয়ানক কথা, তার কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ এখনই তৈরি হতে পারে, তবে তিনি তা না করে আমাকে দিয়ে এইসব করাচ্ছেন, আমি কি করব? তার কৃপা কটাক্ষে স্বামীজি বলছেন, বিবেকানন্দই বলছেন যে তিনি চাইলে শরীর থাকা অবস্থা নয়, তার এই শরীর যখন এই লীলা সংবরণ করেছেন, বর্তমান অবস্থাতেও লাখো বিবেকানন্দ সৃষ্টি করতে পারেন। বিবেকানন্দই একমাত্র বিবেকানন্দ সম্বন্ধে এই কথা বলতে পারেন, অন্যরা কেউ সে কথা বলার অধিকারীও নন, সামর্থ্যও নন। তিনি সেটা অনেকবারই বলেছেন, এখানে আমরা তার সাক্ষী। তিনি বলছেন, ঠাকুর আমাকে দিয়ে করাচ্ছেন, এই তার ইচ্ছা, আমি শুধুমাত্র যন্ত্র। যন্ত্র রূঢ়ানি মায়া আমরা গীতাতে পাই, রামপ্রসাদের গানে পাই যে তুমি যেমন করাও আমি সেভাবে করি, তুমি যন্ত্রী আমি যন্ত্র ইত্যাদি বিভিন্ন ভাব, একই ভাবের ব্যঞ্জনা এখানে। এই বলিয়া স্বামীজি কার্যান্তরে অন্যত্র চলিয়া গেলেন। স্বামী ব্রহ্মানন্দ যোগানন্দ শিষ্যকে বলিতে লাগিলেন, আহা, নরেনের বিশ্বাসের কথা শুনলি? বলে কিনা ঠাকুরের কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ তৈরি হতে পারে। কি গুরু ভক্তি! আমাদের উহার শত অংশের একাংশ ভক্তি যদি হতো তো ধন্য হতুম। যেমনি বিবেকানন্দ, যেমনি তার প্রভু, তেমনি তার পার্শ্বদ, তার বিবেকানন্দের গুরু ভাইরা। বিবেকানন্দ সরে যাওয়ার পরে তার সে অপূর্ব ভাবের ব্যঞ্জনা, তার অনুভূতি শিষ্যকে ব্যক্ত করছেন, বলে দেখ নরেনের কেমন গুরু ভক্তি, তার 100% যদি 1% আমাদেরও হতো। কে বলছেন? স্বামী যোগানন্দজি মহারাজ, যিনি স্বয়ং একজন রামকৃষ্ণ ভাবের মহিরূপ। আজকে আমরা এই অপূর্ব ভাবকে স্মরণ মননের মাধ্যমে আমাদের সঙ্গে নিয়ে যাই। আজকে আমাদের অনুধ্যান আমরা এখানে শেষ করছি। প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু আমাদেরকে শক্তি দিন, আমরা যাতে তার ভাব, তার অনুধ্যান করে আমরা নিজেরা ধন্য হতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরে ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।